আচ্ছা কি করবেন আটকেছে কেন সেটা বলেন। যারা ছিল যারা ধরছে তাকে জিজ্ঞেস করেন, আমি কিছু কথা বলবো না। আমার কথা একটা কথা বলি, আপনার সাথে কি করছে এটা আপনি এটা বলেন। আপনি জোর করে ধরছে নাকি আপনি কিছুই ঘটে নাই? আমার সাথে কিছুই ধরে নাই। তাহলে কি হয়েছে, ঘটনাটা কি? হ্যাঁ ডাইরেক্ট আমি একবার উপর থেকে নামাইছি। মনে করেন যে 12টা ধরে আমি এখানে আসছিলাম। 12টার পরে মনে করেন যে সারাদিন কাজ করছি, তো ঘুমে খুব চোখে খুব ঘুমাইছি। পরে আমি ওই 3 জনে ছিয়া বললাম যে আমি আল্লাহ ঘুমাসি গা। পরে এমদাদুল ভাই, সুজন আর হইলো এই যে বকুল, এই 3 জনে হ্যাঁ আমি গেছি। যারা সবাই মনে হয় যে ঘুমাইছে। এই মুহূর্তে এমদাদুল ভাই আমাকে ফোন দিছে, সাইদুর তাড়াতাড়ি কয়বার ফোন দিছে কম না, কিন্তু পরে দিশা পাইছে। দিশা বাবু ফোন রিসিভ করছি কথা। আমি হইলাম আগে, আমার পিছনে হইলাম মনে করেন বুকুল। মনে করেন যে তাই তো জ্বালাই যাইতেছি, এ দেখে যে মনে করেন যে মনে ডাইরেক্ট অ্যাডের উপরে। পরে পরে মনে করেন যে ওকে আমি যখন এক হাত ধরছি, ওই মেয়ে দেখি হিন্দু ধরি আর ওকে এক হাত ধরছি। এই দেখেন কাক ধরলেন কাক? এই লিটনে লিটনে। এই দেখেন মেয়ের নাম কি? মেয়ের নাম হলো সাজেদা। ডাইরেক্ট গ্রামবাসী আইছিল, আইসা নিম্নে 50 জন দেখছে অকুলুঙ্গু, নিম্নে 50 জন। আচ্ছা এখন আপনাদের দাবি কি? লুঙ্গিটা আন্দা খুঁজছো তোমরা। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি এটা চূড়ান্ত বিচার চাই। এই মেয়েটা নিয়ে সাদা দাগ, এই সাদা দাগ নিয়ে ও ব্যবসা করে। এই সাদা দাগ নিয়ে ব্যবসা করে যে আমরা গ্রামবাসী এই নিউজ লাঙের কাছে ও যে গিটন যে সাদা দাগ নিয়ে আগেও ঘটনা, এর আগে ওর অনেকগুলো ঘটনা হয়েছে, বহুত ঘটনা ওর ঘটনা আছে। আমরা বাইরে থেকে আমি এনে এসে ও ব্যবসা করে নাই তোলে, তারপরে হিনা নিয়ে এসে মাসের বাড়ি নিয়ে নেওয়া ব্যবসা করে। আর ব্যবসা হইল আর তাছাড়া কোনো ব্যবসা নাই। আমি বাবা শাহ আলম, চেয়ারম্যান মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ। আমার এই শঙ্করপুর পাড়ায় একটি অকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমি এখানে আসছি। রাত যখন 1:30 বাজে তখন আমার কাছে একটা ফোন আসছিল যে এই পাড়াতে একটা ছেলে এবং একটা মেয়ে কট খেয়েছে। তো এটা শোনার পরে আমি ওনাদের বলছি যে ঠিক আছে, ওনাদেরকে হেফাজতে রাখেন, এদের গার্জেন পক্ষ রেখে যদি মীমাংসা করা যায় করবো, তাহলে আইনকে সপর্দ করবো, সেটা বলেছি। সেই পরিপ্রেক্ষিতে এখানে আসছি। আমি উভয় পক্ষের কাছে শুনতেছি, এলাকাবাসীর কাছে শুনতেছি, এটা নিয়ে আমরা এখন বসবো, উভয় পক্ষের গার্জেনও বসবো। বসার পরে যেটা মানে অরিজিনাল আইনগত ব্যবস্থা যেটা হয় সেটাই আমরা করবো ইনশাল্লাহ, এবং এটা সুরাহা করবো যাতে এটা সমাধান করতে পারি। থ্যাংক ইউ।